হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আমি টিকের কাটের আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আসলে টিকের কাটের ভিডিও আমি একটা করছি, তো এখানে এক ভাইয়া কমেন্ট করছে যে আসলে কোনো এক জায়গায় আমার ভিডিওটা বুঝতে পারি নাই। কমেন্টে রিপ্লাই দিছি যে ভাইয়া কোথায় বোঝেননি আমাকে একটু কমেন্টে জানান। কমেন্ট এখনও আসে নাই, তো না আসা অবস্থায় আমি আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। আর যে ভাইয়েরা এখানে বোঝে নাই, ভিডিওটার একটু যান্ত্রিক ত্রুটি হওয়ারই কথা, কারণ আমি নিজেই ভিডিও কন্ট্রোল করি প্লাস মেশিন চালাই, এই কারণে এই প্রবলেমটা হয়েছে। এর জন্য আমি ভেরি সরি। তো আপনারা অবশ্যই আমার কথাটা বুঝতে পারছেন। তো আজকে আমি যে বিষয়টি এখানে বলতে এসেছি, তো আপনারা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। এই যে একটা নেগেল পেজ ফুল, এটা একটা লেগেল পেজ। তো আমরা এই লেগেল পেজ অর্থাৎ এখানে পেজের যে সেটিংটা আছে, তো আমরা যে সাইজের পেজ ওই সাইজটা যদি আমরা এখানে সিলেক্ট করি, সেই ক্ষেত্রে আমরা যেটাই প্রিন্ট করব আমাদের কাজ 100% হয়ে যাবে, কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা নেই। আমাদের মেইন বিষয় এখানে পেজটা আসলে কত সাইজ সেটা ফলো করলে আমাদের কাজ হয়ে যাবে। এখানে ভুল প্রিন্ট হয় আর পেজ আটকে যায় দুইটা কারণে। সেটা হচ্ছে, যদি আমি পেজটার মাপ কত আর এখানে সাইজ বসাবো কত, এটা যদি আমাদের প্রবলেম হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের সমস্যা। আপনারা সুন্দরভাবে আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন এবং দেখুন, একটা পেজের কাজ বুঝলেই যত প্রকার পেজ আছে সেই পেজে আপনি কাজ করতে পারবেন। A5 আর A3, A4 A4, লেগেল, লেটার, শুধু সেই পেজের অনুযায়ী কাজ করলেই হবে। তো দেখুন আমি কিভাবে কাজটা করি। তো আমি পেজটা এখন কি প্রবেশ করায় নেব। তো আমার নিজে ভিডিও কন্ট্রোল করতে হয়। এই যে আমি এখন কন্ট্রোল করতেছি এবং কাজ করতেছি। তো আমি বাইপাস দিয়ে দেখাবো। তো এই যে বাইপাসে আমি এটা প্রবেশ করায় নিচ্ছি। তো এটা তো আর দেখার লাগবে না, কারণ এটা কম বেশি যারা নতুন তারাও পারে যে পেজটা আসলে কোথায় দিতে হবে। বাইপাসে এই যে দেখুন, আমি আসলে নিজে কন্ট্রোল করি, তো এই জন্য আমি দেখাতে একটু প্রবলেম বোধ করতেছি। তো এটা হচ্ছে বাইপাস। তো আমি বাইপাসে অপশন আমার সিলেক্টেড হয়েছে, তখন A3, A4, A4R। তো এখানে আমাদের বিশেষ করে মনোযোগ দিতে হবে যে আমার পেজটা ওখানে কি দেওয়া আছে। তো আমার পেজটা দেওয়া আছে লিগেল, লিগেল পেজ। তো আমি এটা সিলেক্ট করলাম, ওকে করলাম। তো এই যে এটা আমার টিকার কার্ড। তো আমি এটা কিন্তু এই যে এটা প্রথম পার্ট, এটা দ্বিতীয় পার্ট। তো আমাদের দুই পিট করতে হবে, এ পিট ও পিট এক কথায়। তো আমাদের সিলেক্ট করার পর তো আমাদেরকে এই মেশিনটা আমার হচ্ছে Toshiba 2523AD অর্থাৎ ডুপ্লেক্স। তো এখানে আমার দুইটা অপশন আছে, সিমপ্লেক্স আর হচ্ছে ডুপ্লেক্স। এখানে সিমপ্লেক্স আর হচ্ছে ডুপ্লেক্স। তো আমি এখানে ডুপ্লেক্স সিলেক্ট করে দিলাম, কারণ আমার মেশিনটা অটোমেটিক পেজ নিয়ে এই প্রথম পেজ নেওয়ার পর দ্বিতীয় পেজ অটোমেটিক নিয়ে নিবে। আর যাদের মেশিনটা শুধু সিমপ্লেক্স, তাদেরকে এই যে এই সিমপ্লেক্স অপশনে একটু অফ অন করে দিলেই হবে। তো আমি এই টিকের কার্ডটা এখন আমি করে দেখাচ্ছি, আপনারা দেখুন। তো এটা আমার প্রথম পার্ট। তো আমি পেজটা কিন্তু এদিকে দিছি, এই যে অর্থাৎ বাইপাসে দিলে অবশ্যই পেজটা এদিকে হয়। তো এটা আমার সামন পার্ট। তো এটা আমি আগে কপি করে নেব। তো আমি এখানে দিলাম, এদিকে দিয়ে দিলাম, দেন স্টার্টে ক্লিক করলাম। তো আমার স্ক্যান হচ্ছে, এখানে বলতেছে স্ক্যান নেক্সট পেজ। তো আমরা পেজটা ঘুরাইয়ে দেব, কারণ
প্রথম পৃষ্ঠাটা আমি নিলাম, এখন উল্টাইয়া দেবো, শুধু এইটা ঘুরায়া এই যে এদিকে দিলাম। আধার কার্ড আমরা যেভাবে কাজ করি ইপিটিপিট, সেম কেস এখানে স্ক্যান নেক্সট পেজ, আমি উল্টাইয়া দিছি। তো আমি এখন স্টার্টে ক্লিক করব। এই যে আমি স্টার্টে ক্লিক করলাম, তো স্ক্যানের কাজ শুরু হয়ে গেছে। তো আমাদের প্রিন্ট কিন্তু হচ্ছে, তো দেখুন একটু ফলো করে, আমার প্রিন্ট হচ্ছে। অটোমেটিক ঘুরে আনিছে। তো এই দেখুন, এইটা হচ্ছে সামন পার্ট, এই পেছন পার্ট। তো যদি আমরা ভুলভাবে পেজ সিলেক্ট করি তাহলে কি হবে, যদি আমরা ভুল সিলেক্ট করতাম, পেজ দিচ্ছি লেগেল পেজ, সিলেক্ট করছি A4 অথবা অন্য কোনো সাইজ, তাহলে সেক্ষেত্রে দেখবেন প্রথম পার্ট এখানে আসবে, দ্বিতীয় পার্ট এখানে আসবে এখানে, তো সেক্ষেত্রে কাজ হবে না। তো এটা আমাদের হয়ে গেল। এখানে পেজ আরও বেশি আছে, কারণ এটা লেগেল পেজ অনেক বেশি আছে। তো আমরা যে কোনো পেজে আমরা ফটোকপি করতে পারবো, সমস্যা হবে না। তো এই ছিল আমার ভিডিও। আর আমি অবশ্যই বলছিলাম যে যারা আমার ভিডিওটি বুঝতে পারেননি তারা একটু কমেন্ট করে জানাবেন, অথবা কিছু মনে হয় তো আপনারা এই ভিডিওটা দেখবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।